আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আয়াত টাইম স্টোরিতে। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমরা নতুন মায়েরা সবসময় টেনশনে থাকি আমাদের বেবিদের সলিড খাবার কিভাবে শুরু করব। বিভিন্ন ধরনের ফুডসের পিউরি করে দিলে বেবিরা খুব সহজেই খেতে পারে। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের পিউরি এবং সাথে জানিয়ে দিব গাজরের পিউরি কেন বাচ্চাদের জন্য উপকারী। গাজরের পিউরি করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। গাজরের পিউরি করার আগে গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। গাজরে রয়েছে ভিটামিন এ, যা শুধু বাচ্চাদের নয় বড়দেরও দৃষ্টিশক্তির ক্ষমতা বাড়ায়। গাজর বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। গাজরের পিউরি আরও টেস্টি করার জন্য সাথে কাঠবাদাম ও কিশমিশ অ্যাড করব। আপনারা না চাইলে বাদাম কিশমিশ স্কিপ করে যেতে পারেন। আমার মেয়ে এগুলো অ্যাড করাতে খুবই মজা করে খায়। গাজরের খোসা ছাড়িয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। একটু পাতলা করেই কেটে নিতে হবে, না হলে গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগবে। এবার চুলায় একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব। দেখুন, এটা রাইস কুকারের স্টিমার। আপনারা চাইলে যে কোনো স্টিমার দিয়েই সিদ্ধ করে নেবেন। এখন স্টিমারটা পানি দিয়ে কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। এবার গাজরগুলো উপরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এবার ছিদ্রগুলো কিছুটা ফাঁকা রেখে গাজরগুলো উপরে সাজিয়ে নিতে হবে। দেখুন, সাজানো হয়ে গিয়েছে। আমি কিন্তু উপরে কিশমিশ এবং বাদামগুলোও দিয়ে দিয়েছি। চুলার জালটা লো মিডিয়ামে দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে, তাহলে ভাপে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। গাজর বাদাম কিশমিশ সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের উপর থেকে স্টিমটা নামিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি কাঁটা চামচের মাধ্যমে কতটা সিদ্ধ হয়েছে। সাথে কাঠবাদামগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। হাতের সাহায্যে কাঠবাদামের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডার করে নিচ্ছি। গাজরের পিউরি 7 মাস বয়সী বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবেও শুরু করতে পারবেন। গাজরের পিউরি বেবিদের জন্য খুবই উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্রেন ডেভেলপমেন্ট হতেও সাহায্য করে। করা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। একটু বেশি করে তৈরি করে আপনারা চাইলে ফ্রোজেন করেও বেবিদের খাওয়াতে পারবেন। কিছুই করা লাগবে না। ফ্রিজ থেকে নামিয়ে হালকা গরম পানির মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখলেই খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ফর্মুলা দুধও ইউজ করে বেবিদের খাওয়াতে পারবেন। এভাবে গাজরের পিউরি তৈরি করে আমার মেয়েকে 7 মাস বয়স থেকেই খাওয়াচ্ছি। এখন আমার মেয়ের বয়স 16 মাস। আলহামদুলিল্লাহ, খেতেও খুবই পছন্দ করে। আপনারা চাইলে আপনাদের বেবিদের এভাবেই তৈরি করে খাওয়াতে পারবেন। ইনশাআল্লাহ খুবই মজা করে খাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।